প্রাচীনকালের ছাত্র গৌতম, সত্যকাম, শ্বেতকেতু প্রভৃতির নাম মনে হয় সেকালে খুব প্রিয় ছিল। এইসব নামের অনেক লোকের কাহিনী আমরা অনেক কাল থেকেই শুনে আসছি। সুকেশা, সত্যকাম, গার্গ, কৌশল্য, ভার্গব ও কবন্ধী ছটি ছাত্র জ্ঞান ও বিদ্যা শেখার জন্য নানাভাবে অনেক চেষ্টা করতে লাগলেন। এখন জ্ঞান পাওয়া যায় অনেক সহজে, তাই মানুষের মনের আগ্রহ গেছে কমে। সেকালের জ্ঞান বা বিদ্যা পাওয়া ছিল একটা কঠিন ব্যাপার। সকলের পক্ষে তাই বিদ্যা অর্জন করা সম্ভব হতো না। তবে যারা চেষ্টা করত তাদের উৎসাহ ও সাধনার সত্যিই তুলনা হয় না। বিদ্যা লাভের জন্য যত কঠোর পরিশ্রমী হোক, যত কষ্টই হোক, তখনকার দিনে ছাত্রীরা সবাই হাসি মুখে মেনে নিত। গুরু কথাটার সত্যিকার মানে যিনি এগিয়ে যেতে সাহায্য করেন, পথ দেখিয়ে দেন। এখনকার দিনে কত বই, কত কাগজ, কত কিছু আমরা পাচ্ছি, তবু সব কিছু শিখতে, জেনে নিতে প্রথম মানুষের সাহায্য দরকার হয়। একজনের কাছ থেকে জেনে নিতেই হয়। তখনকার দিনে বই, কাগজ এসব কিছুই তো ছিল না। গুরুদেবের কাছে গিয়ে মুখে মুখে দিনের পর দিন, বছরের পর বছর বিদ্যা শিখতে হতো। 6জন ঋষিকুমার জ্ঞানী হওয়ার আশায় বেরিয়ে পড়েছিলেন। অনেক জায়গায় ঘুরেও তারা মনের মতো লোক খুঁজে পেলেন না। সকলেই ভারী চিন্তিত হয়ে পড়লেন। শেষকালে তারা জানতে পারলেন যে পিপলাদ নামে একজন ঋষি আছেন, তার মতো জ্ঞানী আর কেউ নেই। সকলের মুখেই আবার হাসি ফুটে উঠল। চললেন তারা পিপলাদ ঋষির আশ্রমের দিকে। যেতে যেতে একজন বললেন, ভাই, এতদিনে আমাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আর একজন বললেন, হ্যাঁ ভাই, পিপলাদ শুনেছি খুব জ্ঞানী, তার উপদেশ পেলে সত্যিই আমরা ধন্য হব। আর একজন বললেন, আমাদের আর কোনো দুঃখ থাকবে না তাহলে। অন্য একজন যোগ করলেন, আমরা তাহলে খুব জ্ঞানী হতে পারবো। হাতে যজ্ঞকাঠ নিয়ে 6জন ঋষিকুমার পিপলাদের সামনে গিয়ে প্রণাম করলেন। হাসি মুখে আশীর্বাদ করে ঋষি জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? ভার্গব জবাব দিলেন, প্রভু, আমরা আপনার শিষ্য হতে এসেছি, আপনি কৃপা করে আমাদের গ্রহণ করুন। কবন্ধী বললেন, আপনি আমাদের জ্ঞানের শিক্ষা দিন। সত্যকাম বললেন, আমরা শুনেছি আপনার মতো জ্ঞানী এখন আর কেউ নেই। গার্গ বললেন, আপনি আমাদের ব্রহ্মের কথা শিক্ষা দিন। সকলের কথা শুনে পিপলাদ জবাব দিলেন, আমার উপদেশ পাওয়ার আগে তোমাদের কিন্তু আমার আশ্রমে থেকে 1 বছর তপস্যা করতে হবে। সকলে জোর হাতে বললেন, আমরা তাই করব গুরুদেব। বীজ হতেই গাছ হয়, একথা সকলেই জানে। খেতে শুধু বীজ ছড়িয়ে দিলেই গাছ হয় না, বীজ লাগাবার আগে জমি তৈরি করতে হয়। সেটাই হচ্ছে চাষের আসল কথা। যার জমি যত ভালো তৈরি হয়, তার ফসলও হয় তত বেশি। আশ্রম থেকে তপস্যা করাটা আসলে ওই জমি তৈরিরই ব্যাপার। সকল মানুষ সব জিনিস শিখতে চায় না, শিখতে চাইলেও সকলে সব শিখতে পারে না। ব্রহ্মের মতো কঠিন বিষয় আর নেই। সেই বিষয় জানতে হলে আগে নিজের মনকে সেইভাবে তৈরি করতে হবে। মনকে এভাবে তৈরি করার নামই তপস্যা। ভোরবেলা পূব দিক রাঙা হতে না হতেই এক মুখ হাসি নিয়ে ফুলেরা জেগে ওঠে। তারা পাখির ডাক দিয়ে বলে, পাখি, পাখি, সুন্দর পাখি, গাও গাও। ফুলেরা ডাকে, পাখিরা জানে, মধুর কণ্ঠে গান ধরে নানা সুরে।
সবুজ ঘাসের ওপর ঠরে ঠরে শিশির করা মুক্তমালা শোভা পায়। শিশির ভেজা গাছেরা সব শান্ত হয়ে শোনে ভোরের পাখির প্রথম আলোর বর্ণনা গান। শিশির ভেজা পাতায় পাতায় অরুণ আলোর রাঙা ছবি ফুটে ওঠে। গাছের মাথায় আলোর রেখা উঠছে, গাছের অন্ধকার তখনও কাটেনি। সদ্য ঘুম ভাঙা ঋষি বালকদের কচি কচি মুখে যজ্ঞবেদীর আগুনের আলো পড়ে আরও উজ্জ্বল, আরও সুন্দর, আরও পবিত্র দেখাচ্ছে। ঋষিদের গম্ভীর কণ্ঠের সঙ্গে ঋষি বালকদের মধুর কণ্ঠে বেদ গান আরম্ভ হয়। সামগানের প্রতিধ্বনিতে সকালবেলার আকাশখানি মুখর হয়ে ওঠে। এমনি করেই আরম্ভ হয় ছাত্রদের দিনের কাজ। ছোট ছোট কাজগুলো যে খুব মন দিয়ে করতে পারে, নিখুঁতভাবে করতে পারে, বড় কাজও সে ঠিক সেইভাবেই করতে পারে। ছাত্ররা শেখে কেমন করে আশ্রমে ছোট ছোট কাজগুলো করতে হয়। শুধু আরামের নয়, কষ্টের কাজগুলোও তারা খুশি মনে করার শিক্ষা পায়। সমস্ত মন দিয়ে নিখুঁতভাবে করার শিক্ষা পায়। ধীরে ধীরে একটি বছর ঘুরে এলো। একদিন পিপলাদ তার শিষ্যদের ডেকে বললেন, তোমাদের তপস্যা দেখে আমি খুশি হয়েছি। এবার আমি তোমাদের জ্ঞানের উপদেশ দেব। আচ্ছা, এক কাজ করো, একে একে তোমরা জিজ্ঞাসা করো আমাকে তোমাদের প্রশ্ন, তোমাদের মনের প্রশ্ন। আগে প্রশ্ন, তারপর আসে জ্ঞান। মনে যদি প্রশ্ন না জাগে তাহলে জ্ঞান আসে না। ঋষিকুমাররা নিজের নিজের মনের মতো প্রশ্ন পিপলাদকে জিজ্ঞাসা করতে লাগলেন। এই প্রশ্নগুলো নিয়ে একখানি গোটা উপনিষদই তৈরি হয়ে গেছে। তার নাম প্রশ্ন উপনিষদ। সকলের শেষে বললেন সুকেশা, গুরুদেব, কৌশল্যের রাজকুমার হিরণ্যাভ একদিন আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ঋষিকুমার, সেই বিরাট পরম পুরুষকে আপনি জেনেছেন কি? আমি জবাব দিলাম, না রাজপুত্র, আমি তাকে জানতে পারিনি। তিনি আমাদের কথা যেন বিশ্বাস করলেন না। তিনি ভাবলেন জেনেও আমি গোপন করলাম, তাকে জ্ঞান দিলাম না। আমার কথায় তিনি খুশি হলেন না, মুখখানি কালো করে বসে রইলেন। আমি আবার বললাম, রাজপুত্র, জ্ঞান পাওয়ার জন্য মানুষের যেমন পিপাসা হয়, জ্ঞান দেওয়ার জন্য ঠিক তেমনি একটা বাসনা হয় মনে। উপযুক্ত গুরু যেমন সকলেই পেতে চায়, উপযুক্ত শিষ্য পাওয়ার ইচ্ছেও তেমনি হয়। উপযুক্ত শিষ্য পেলে কোনো গুরু কি জ্ঞান না দিয়ে পারেন? রাজপুত্র, তোমার মতো উপযুক্ত শিষ্য আমি আর কোথায় পাবো? যদি আমার জানা থাকতো নিশ্চয়ই সে বিদ্যে তোমাকে আমি শিখিয়ে দিতাম। রাজপুত্র খুব মন দিয়ে আমার কথা শুনলেন, কিন্তু তখনও যেন তার মনের সন্দেহ গেল না। আমি আবার বললুম, রাজপুত্র, যে মিথ্যা বলে তার সর্বনাশ হয়। যা জানি নে আমি তা কী করে শিক্ষা দিই? এই কথায় রাজপুত্র লজ্জিত হয়ে বাড়ি ফিরে গেলেন। তার মনের পিপাসা দূর করতে পারেনি বলে সেদিন মনে বড় ব্যথা পেয়েছিলাম। আমার পরম ভাগ্য যে আপনার পায়ের তলায় বসার সুযোগ পেয়েছি। দয়া করে আপনি আমাকে এই বিষয়টি শিখিয়ে দিন।